চলেন শুরু করা যাক। আচ্ছা ভাবি বলেন তো, একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন? এটা তো একেবারে সহজ, যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন। আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন? तो रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से। এটা তো আরো সহজ, যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন। এই শোনো, আমি আর একটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। এইসব রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, প্রমিস ডে, কিস ডে, হাগ ডে, আফটার অল ভ্যালেন্টাইন ডে এইসব না বিয়ের আগেই হয়। বিয়ের পরে চা দে, নাস্তা দে, রুমাল দে, কম্বল দে, রাইন্দা দে, সবশেষে আমাকে বাঁচতে দে। দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয়, মারামারিও হয়, কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায়। আর চকলেট দিয়ে গেল, একটা চকলেটও কিনে দিলে না তুমি। আরে বোকা, চকলেট দে তো অবিবাহিত ছেলে মেয়েরা উইশ করে। পাশের বাড়ির ভাই ভাবিরে কি দামি দামি চকলেট কিনে দিছে, তারা কি অবিবাহিত? ভাই দেবে ভাবিরে দামি চকলেট কিনে, ওগুলো তো আমি। বাই বাই, টাটা, গুড বাই। শান্তি ভাই, আমার কত হইছে ভাই 5 টাকা হইছে। 5 টাকা? আমার কাছে তো 500 টিকি বাংতি নাই। এ ভাই এখন কি করবো, আমার কাছে তো ভাঙতি নাই। এক কাজ করেন, আপনি আরো 495 টাকার হাইগে আসেন। আচ্ছা সব কাপড় চুপুর নোংরা, কার বালছেরও ঘরে বসে। একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা, কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का। হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। তোর মার হাঙ্গা খাবার গেছিলাম। কি কইলি তুই? তোর মার হাঙ্গা খাবার গেছি। একটা দেখছো যা আজারে কথা কবি, একটা দশর মার একটা গালগুল ফাড়াইলাম। তোর আমিও দেমেকের আমারও আতাছে। এই তুই এত বেদব হইছিস কবে তেরে? হ্যাঁ বেদব কি? বেদব কি মানে? এই যে আরে ভাবি কি হয়েছে, ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে, ফোন ধরো না কেন? ভাবি আমি গোসল করতে ঢুকছি, তুমি একটু ফোনটা রিসিভ করো না। আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে? না, মাত্র গোসল করতে ঢোকছে, তুই আয়া সাবান লাগাই দে।